রাজ্য সঙ্গীতের না, জিটিএর বাংলা সব স্কুলে বাধ্যতামূলকভাবে বাংলার মাটি বাংলার জল গান গাওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশ জিটিএর এলাকায় বলবৎ হবে না। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিলেন জিটিএ প্রধান অনিত থাপা। সাংবাদিক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, সেই নির্দেশ এই এলাকায় বলবৎ হবে না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে, সেই পোস্টের মাধ্যমে কি বলা হচ্ছে? দেখো, স্কুলের প্রার্থনায় রাজ্য সঙ্গীতে গলা মিলিয়ে দিন শুরু করুক পড়ুয়ারা, এমনটা নির্দেশ ছিল রাজ্য প্রশাসনের। তবে দার্জিলিং তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর প্রধান অনিত থাপা তাদের যে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে স্পষ্ট বিবৃতিতে জানিয়ে দিয়েছেন রাজ্য সঙ্গীত নয়, দার্জিলিং এর যে সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচার রয়েছে সেটাই যেন আগামী দিনে বজায় থাকে। সামাজিক মাধ্যমে যে বিবৃতি সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করছেন যে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো। রাজ্য সরকারের এই নির্দেশ জিটিএ এলাকার স্কুলগুলিতে প্রযোজ্য নয়। তিনি আরো বলছেন, দার্জিলিং পাহাড়ের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে, ভাষা ও ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। এখানে প্রতিটি স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীতের স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে, যা জাতীয় সঙ্গীতের আগেও গাওয়া হয়। সেই প্রথা আজও অব্যাহত এবং আগামী দিনেও বজায় থাকবে। খুব উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন বোর্ড নির্দেশ দেয় যে সকালের প্রার্থনায় রাজ্যে সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাইতে হবে, এমনটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্দেশ এর ভিত্তিতে বোর্ডের অধীনে থাকা সমস্ত অনুদানপ্রাপ্ত ও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে রাজ্য সঙ্গীতে বলা ভালো না। পক্ষান্তরে অনিত থাপা তার যেটা বক্তব্য, তিনি এটা বলছেন যে পাহাড়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, তাই স্থানীয় আবেগ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থনায় রাজ্য সঙ্গীত গাওয়া হবে না। দেখো, এই প্রথম নয়, এর আগেও দার্জিলিং পাহাড়ের স্কুলগুলির পাঠ্যক্রমে বাংলাকে বাধ্যতামূলক করা নিয়ে এর আগেও জটিলতার সৃষ্টি হয়েছিল। এরপরে আবারও এই রাজ্য সঙ্গীত নিয়ে ফের আরো একবার যে জটিলতার সৃষ্টি হলো তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। খুব উল্লেখযোগ্যভাবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সচিব তিনি চিঠি করেছিলেন, চিঠি করে নির্দিষ্ট করেছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই স্কুল সেকেন্ডারি এডুকেশন দার্জিলিং কালিম্পং জিটিএ এলাকার, এবং সেখানে স্পেসিফিক্যালি সাবজেক্টে বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ দ্য স্টেট সং বাংলার মাটি বাংলার জল ডিউরিং দ্য মর্নিং অ্যাসেম্বলি ইন অল এইডেড অবলিক স্পন্সার্ড এডুকেশনাল ইনস্টিটিউট রিগার্ডিং, অর্থাৎ রাজ্য সঙ্গীতের সম্পর্কিত বিষয় এই নির্দেশিকা। এবং সেখানে বলা হচ্ছে this is to inform you that the schools in the Gorkhaland Territorial Administration region have their traditional anthems and morning prayers in Nepali language. I have been therefore directed to appease you that regular tradition of morning assembly will be followed in the schools, keeping in mind the different culture, tradition and language of communications in the schools within Gorkhaland Territorial Administration region. You were requested to inform the all secondary school in GTA region accordingly. অর্থাৎ পক্ষান্তরে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেল যে রাজ্য সরকারের যে সমস্ত স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া হচ্ছে সেই জায়গা থেকে, সেই পরিস্থিতি থেকে কিছুটা পিছন দিকেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, কারণ তাদের বক্তব্য তাদের নিজস্ব কালচারাল রয়েছে, নিজস্ব ঐতিহ্য রয়েছে, সেগুলি যেন বজায় রাখতে হয়। এবং পক্ষান্তরে রাজ্য সঙ্গীতে যে না, সেই বিষয়টাই বুঝিয়ে দিলেন জিটিএর প্রধান অনিত থাপা। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।